এসআইআর ইস্যুতে মঙ্গলবার বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁর মতুয়াগড়ে জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুপুরে বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশ করবেন তিনি। এরপর দুপুরে হবে মহামিছিল। চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সূত্রের দাবি মঙ্গলবার ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন না তিনি। ঠাকুরবাড়িতে আসলে আমরা মত ধর্মের মানুষ যারা আমরা প্রচণ্ড খুশি, অথবা একটা অভিভাবক সেটা আমরা জানি উনি আমাদের পাশে আছে, এটা নিয়ে লড়াই করছে, আগামীতেও আমাদের পাশে থাকবে এবং ওই দিন আমাদের কি বার্তা দেয় সেটাও আমরা শোনার জন্য আমরা বসে আছি অধীর আগ্রহে। কিছু মানুষের চক্রান্তে সম্ভবত আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি যে ঠাকুর বাড়িতে এলে মতুয়া মহাসংঘ এবং মমতা ঠাকুরের গুরুত্বটা অনেকটা বাড়বে এবং তাদের গুরুত্ব অনেকটা কমে যাবে, যে কারণে কিছু মানুষের বিরোধিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়ে নিচ্ছেন না, তবু আমরা আশা রাখছি তিনি ঠাকুর বাড়িতে যথাসময়ে আসবেন। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। এই মতুয়াদের প্রকৃত দরদি কে তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই দীর্ঘদিনের। মতুয়া ঠাকুর বাড়িতে এখন বিজেপির একজন সাংসদ, একজন বিধায়ক, তৃণমূলেরও একজন সাংসদ, একজন বিধায়ক। এখন এসআইআর আবহে বাংলাদেশ থেকে আসা মতুয়ারা কি উদ্বিগ্ন? এই প্রশ্ন যখন জোরালো তখন বিজেপির তরফে বারবার সিএএ শিবির করা হচ্ছে। আশ্বস্ত করে বলা হচ্ছে হিন্দুদের কোনো ভয় নেই। আবার তৃণমূল দাবি করছে মতুয়াদের বোকা বানিয়ে ভোট নিয়ে এখন তাঁদেরই বিপদের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠাকুর বাড়িতে যাওয়ার কোনো মুখ নেই তার, যেহেতু একটা সময় মুখ্যমন্ত্রী ভোটের লোভে মতুয়াদের পাশে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলার সমগ্র মতুয়ারা জেগে ওঠে তার প্রতিবাদ জানিয়েছিলেন, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল, কিন্তু সে চায়নি। এখন ভোট এসছে, মতুয়া এলাকায় ঘোরাঘুরি আরম্ভ করেছে যে ওই মতুয়াদের ভোট বিজেপি নিয়েছে, ওই মতুয়াদের ভোট টিএমসি নিয়েছে। টিএমসি বিজেপি উভয়ের দায়িত্ব সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের নামকে অন্তর্ভুক্ত করা। মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ও মিছিল মতুয়াদের ঘিরে রাজনীতি আরো জোরালো করেছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। মঙ্গলবার অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। তার আগে সেজে উঠেছে অযোধ্যা, ভিড় করছেন সাধু সন্তরা। সেখানে উঠে এসেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের প্রসঙ্গ। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ আগামী দিনে হবে, শিলান্যাসটা 6 ডিসেম্বর 2025 হবে। রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের আগের দিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন এক সন্ন্যাসী। তারা অনেক খুশি, তারা আন্দোলন করেছিলেন একটা সময় কি রাম মন্দির এখানে তৈরি করা হোক। বাবরি মসজিদ যখন ছিল তখন আন্দোলন করা হয়েছিল, এই সন্ত সমাজ সেখানে একটা ভূমিকা ছিল তাদের। আজকে যখন ধ্বজারোহণ হচ্ছে, মন্দির কমপ্লিট হয়েছে, সেটাতে তারা খুশি, সন্তুষ্ট। তারা গান বেঁধেছেন, স্বাগত করছেন সেটাকে, এবং অযোধ্যাতে যে প্রধানমন্ত্রী আসছেন সেটা নিয়েও তারা খুবই আপ্লুত। 5 রাজ্যের ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। তা নিয়েও শুরু হয়েছে রাজনীতি। নরেন্দ্র মোদী ভোটে জিততে হবে বলে মোদীজির ছবি বড় আর ভগবান রাম ছোট, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে লিখেছে জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে। মানে নরেন্দ্র মোদী ভগবান রামকে এনেছে, তার আগে ভগবান রামের অস্তিত্ব ছিল না। আমাদের হিন্দুদের সাথে এই অপমান করার অধিকার বিজেপিকে কে দিয়েছে? মোদীজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য মুসলিমের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। অতএব এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার, এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে, বোমা ছড়াচ্ছে, মারছে, জেল খাটাচ্ছে, এদেরকে ব্যবহার করছে। এদিন অযোধ্যায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘুরে দেখেন প্রস্তুতি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।